আলবদর বাহিনী, রাজাকার বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদেরকে তারা হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে 14 ডিসেম্বর 71 তারিখে হত্যা করে রায়েরবাজারের বদ্ধভূমিতে ছুঁড়ে ফেলেছে। এখন ফেরেশতার মতো কথাবার্তা বলে। তারা মনে করে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি নাই। তারপরে 70-এর দশকে, 80-এর দশকে এই দল জামাতে ইসলামী তাদের ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লোকের রক্ষাতে দিত ছাত্রদের। এখন সব ফেরেশতা বেজে গেছে, কত ভালো ভালো কথা বলে। এত ভালো কথা বলে সিট পায় না কেন? সবগুলো নির্বাচনে দাঁড়ায় 3-4টা করে আসন পায়। একবার আমাদের সমর্থন নিয়ে 18টা আসন পেয়েছিল। আমাদের নেত্রী খালেদা জিয়া তাদের 2জনকে মন্ত্রী রেখেছিল 5 বছর। আজকে তো বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার তারা করছে, কোন কৃতজ্ঞতা বোধ নাই। আর গ্রামে গ্রামে মহিলাদের পাঠানো যায়, কি বলে ফুলকপিতে ভোট দিলে বেহেশতে চলে যাবে। আমরা মুসলমানরা বিশ্বাস করি রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এই 5টা স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। কোরআন হাদিসের অনুশাসন মানলে তাইলে আমরা বেহেশতে যেতে পারবো। নামাজ বেহেশতের চাবি কাকের পিছনে লাগা থাকে। ওরা কিভাবে বেহেশতের চাবি আমাদের কাছে দেয়? তা বলেছে যে ভোট দিলেই, ফুলকপিতে ভোট দিলেই বেহেশত বিক্রি করতেছে। এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। এটা হলো তাদের 71-এর চেহারা, যে চেহারা নিয়ে তারা বাংলাদেশের মানুষজনকে হত্যা করেছিল, রক্ত ছিল। এখন ভালো ভালো কথা বলে। আমরা তো নারীদেরকে মা বোন হিসাবে সম্মান করি। এই দল নারী বিদ্বেষী, ক্ষমতা দেওয়ার সম্ভাবনা নাই। যদি কোনোদিন যায়, মহিলাদেরকে তাড়াতাড়ি মেরে ঘরে বন্ধ করে দিবে, সারাদিন রাত্রবেলা খুলবে। তারা 200-250 আসনে তারা মনোনয়ন দিয়েছে জামাতে ইসলামী, 250-এরও বেশি। একজন মহিলাকেও এমপি পদে মনোনয়ন দেয় নাই। কোন মহিলা তাদের সভাপতি হইতে পারবে না এই দলে। আমাদের দলের সভাপতি বেগম জিয়া 30 বছর ছিল, বাচ্চা থাকলে আরো থাকতো। আমরা পুরুষ মহিলা ধর্ম বর্ণ কোন বিভেদ করি না। গণতান্ত্রিক ভাবে যোগ্যতার ভিত্তিতে আমরা নেতা নির্বাচিত করি। সুতরাং আপনারা মহিলাদেরকে বোঝাবেন এবং যাদের ঘরে বোন মেয়েরা শিক্ষিত তাদেরকে পাঠাবেন জামাতে ইসলামের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তারা যেন জবাব দিতে পারে।